বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির রুট হরমুজ প্রণালী কি তবে সম্পূর্ণভাবে তেহরানের হাতে চলে যাচ্ছে? ওমানের দেওয়া 50/50 যৌথ পরিচালনার অফার হেসে উড়িয়ে দিয়েছে ইরান। কেন একমাত্র নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এত মরিয়া তেহরান? এটি কি কেবল হাজার হাজার কোটি ডলারের সেবা ফি বা টোল আদার অর্থনৈতিক ছক, নাকি ওয়াশিংটনের হাত থেকে বিশ্ব তেল সরবরাহ ব্যবস্থার হ্রাস কেড়ে নেওয়ার মহাকৌশল? প্রখ্যাত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IISS এর বিশ্লেষকদের মতে তেহরান কেবল একটি নৌপথ নয়, বরং পুরো বৈশ্বিক ভূ রাজনীতির নাটাই নিজের হাতে রাখতে চাইছে। আজ আমরা কঠোর বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে উন্মোচন করব কেন হরমুজের নিয়ন্ত্রণ ইরানের জন্য টিকে থাকার জীবন মরণ প্রশ্ন। সাম্প্রতিক কূটনৈতিক খবর অনুযায়ী হরমুজ প্রণালীর নিরাপদ চলাচলের জন্য প্রতিবেশী দেশ ওমান একটি যৌথ নিরাপত্তা ও ব্যবস্থাপনা চুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরানও সরাসরি বাতিল করে নিজেদের নতুন শর্ত সামনে এনেছে। কৌশলগত বিশ্লেষক সাশা ব্রুক ম্যানের মতে শুরু থেকেই হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবিগুলোর রূপ বদলাচ্ছে। কখনো জাহাজ চলাচল থেকে সরাসরি টোলা দেয়, আবার কখনো সেবা ফি এবং বর্তমানে তথাকথিত স্বেচ্ছাসেবামূলক ফির কথা বলছে তেহরান। কিন্তু কৌশলের ধরন যাই হোক না কেন, মূল লক্ষ্য একই: আন্তর্জাতিক নৌপথে নিজেদের আইনি ও কৌশলগত কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। প্রশ্ন হলো, ওমানের সাথে যৌথভাবে 50/50% নিয়ন্ত্রণের সুযোগ থাকার পরেও ইরান তা কেন প্রত্যাখ্যান করলো? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে যৌথ পরিচালনা মানে একটি নির্দিষ্ট নৌ লেন তেহরানের সরাসরি নজরদারি বা কমান্ডের বাইরে থেকে যাওয়া। ইরানের নিরাপত্তা ভাবনা এই ছাড় দেওয়া মানেই সেখানে দিয়ে প্রতিপক্ষ বা আন্তর্জাতিক নৌবাহিনীর প্রবেশাধিকার বজায় রাখা। তেহরান এটিকে তেল সরবরাহের সাধারণ ব্যবসা হিসাবে দেখে না, বরং এটি তাদের কাছে একটি সামরিক ও নিরাপত্তা বেষ্টনী। নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজের প্রতিটি লেনে একক কর্তৃত্বই তাদের একমাত্র অগ্রাধিকার। ভৌগোলিক দিক থেকে হরমুজ প্রণালী এমন এক অপ্রতিসীম পয়েন্ট যেখান দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত খনিজ তেলের প্রায় 20% পরিবাহিত হয়। এই সংকীর্ণ সমুদ্র পথের ওপর পূর্ণ প্রভাব বিস্তার করতে পারলে ইরান সরাসরি ওয়াশিংটন, ইউরোপ ও এশিয়ার বড় বড় অর্থনীতির ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক চোখে রাঙিয়ে পাশে কাটিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছানো তেহরানের অন্যতম চাল। এতে ওয়াশিংটনকে বাদ দিয়ে আঞ্চলিক পরাশক্তি হিসাবে ইরান নিজের অবস্থান সংহত করছে। অনেক পর্যবেক্ষণ ধারণা করেন ইরান হয়তো স্রেফ অর্থনৈতিক রাজস্ব বাড়াতে হরমুজে ফি বসাতে চায়, তবে গভীর পর্যবেক্ষণ করলে দেখা যায় অর্থ উপার্জনের চেয়েও বৈশ্বিক সুপার পাওয়ারগুলোকে দর কষাকষির টেবিল নিয়ে আসাই তাদের প্রধান উদ্দেশ্য। হরমুজ প্রণালীর লাগাম যার হাতে থাকবে, মধ্যপ্রাচ্য যৌথ সামরিক উপস্থিতি ও আন্তর্জাতিক নৌ জোটের নিয়ন্ত্রণ তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে, এমনটাই মনে করেন IISS এর গবেষকেরা। তবে ইরানের এই একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং বৈশ্বিক মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে বড় ধরনের সংঘাত তৈরি করছে। যদি তেহরান একতরফাভাবে হরমুজ বন্ধ বা অতিরিক্ত ফি আরোপ শুরু করে, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন মূল্যস্ফীতি ঘটাবে এবং পরাশক্তিগুলোর সঙ্গে সরাসরি নৌ সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত বিশ্লেষণ লিখে জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতি, পররাষ্ট্রনীতি ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।